আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আমি আছি রোকসানা ইসলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাক্স। অ্যাঙ্কর ট্যাক্সটা আসলে কি? কন্টেন্ট রাইটিং এর জন্য অ্যাঙ্কর ট্যাক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, ফার্স্টে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাক্সটা কি। অ্যাঙ্কর ট্যাক্স খুবই গুরুত্বপূর্ণ এসইও ফ্যাক্ট একটা। সঠিকভাবে অ্যাঙ্কর ট্যাক্স ব্যবহার করলে ইউজার এক্সপেরিয়েন্স ভালো আসে, আর সার্চ ইঞ্জিন কন্টেন্ট ভালোভাবে বুঝতে পারা যায়। স্টেপ বাই স্টেপ বলছি যাতে আপনাদের সহজ হয় বিষয়টা। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সটটা কি? ফার্স্টে এটা একটু বোঝাচ্ছি। অ্যাঙ্কর টেক্সট হলো ক্লিকযোগ্য টেক্সট যা সাধারণ একটা ক্লিংকের অংশ। যেমন ধরেন বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস, এখানে এটা একটা অ্যাঙ্কর টেক্সট যা ক্লিক করলে নির্দিষ্ট লিঙ্কে যাওয়া যাবে। আমি একটু লিঙ্ক ইনসার্ট করে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরেন অ্যাঙ্কর টেক্সট কথাটা লেখা আছে, এটা আমি মার্ক করলাম, পড়ার পর উপরে ইনসার্ট লিঙ্কে গেলাম। যাওয়ার পর আমি এই জায়গায় যে লিঙ্কটা বসাতে যাচ্ছি সেই লিঙ্কটা ইনসার্ট করলাম। আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা বসিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে দেখেন অ্যাপ্লাই দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কালারও চেঞ্জ হয়ে গেল, আবার কি হলো, অ্যাঙ্কর ট্যাক্সও হয়ে গেল। তো এইভাবে যারা জানেন না যে অ্যাঙ্কর ট্যাক্সটা কিভাবে করতে হয় সেটা কিন্তু শিখে গেলেন। এখন অ্যাঙ্কর ট্যাক্সের মাধ্যমে কি করা যায় সেটা একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই অ্যাঙ্কর ট্যাক্সে আমি যদি এখন ক্লিক করি তাহলে আমাকে সরাসরি আমার যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আমি এখানে অ্যাঙ্কর ট্যাক্স করে ঢুকিয়ে দিয়েছি, এখানে ক্লিক করলে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। এইটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাক্সের কাজ। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাক্সের টাইপগুলো কি কি ধরনের টাইপ হয়? এটা সিচুয়েশন বুঝে বিভিন্ন ধরনের অ্যাঙ্কর ট্যাক্স ব্যবহার করতে হয়। তো কি কি অ্যাঙ্কর ট্যাক্স সেগুলো একটু দেখি। এক্সাক্ট ম্যাক্স কিওয়ার্ড রিসার্চ টুলস, যখন অ্যাঙ্কর ট্যাক্স আর টার্গেট কিওয়ার্ড একই হয় তখন কি হয়, এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর ট্যাক্স ইউজ করা হয়। আচ্ছা, পার্শিয়াল ম্যাচ বেস্ট টুলস ফর কিওয়ার্ড রিসার্চ, যখন টার্গেট কিওয়ার্ড কিছু অংশ থাকে তখন পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর ট্যাক্সটা ইউজ করা হয়। তারপর ব্র্যান্ড অ্যাঙ্কর ট্যাক্স, এইসব ব্লগস যখন ব্র্যান্ডের নাম একটা ব্যবহার করা হবে তাহলে এটা ব্র্যান্ড অ্যাঙ্কর ট্যাক্স। ন্যাকেড অ্যাঙ্কর ট্যাক্স, ন্যাকেড এটা হচ্ছে ইউআরএল একটা, ইউআরএল এর মধ্যে সরাসরি ইউআরএলটাই সরাসরি শো করছে, এইটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাক্স। ন্যাকেড অ্যাঙ্কর ট্যাক্স বোঝায়। আচ্ছা, জেনারিক অ্যাঙ্কর ট্যাক্স আমরা ওয়েবসাইট বা বিভিন্ন জায়গায় দেখব যে ক্লিক নাও, ক্লিক হেয়ার, লার্ন মোর, এগুলো হচ্ছে জেনারিক অ্যাঙ্কর ট্যাক্স। আচ্ছা, ইমেজ অ্যাঙ্কর ট্যাক্স, এটা ইমেজের মধ্যে যে আমরা লিঙ্ক ইনসার্ট করে দিই সেটা হচ্ছে ইমেজ অ্যাঙ্কর ট্যাক্স। এরপরে আমরা যেটা বিষয় জানবো সেটা হচ্ছে কিভাবে পারফেক্ট অ্যাঙ্কর ট্যাক্স লিখবো। ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য আমি একটু কন্টেন্টে লিখে রেখেছি যেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারি। আচ্ছা, স্টেপটা ফার্স্ট যে স্টেপটা আছে সেটা দেখেন। রিলিভেন্টটা মনে রাখতে হবে যে অ্যাঙ্কর ট্যাক্সে যেন টার্গেটেড লিঙ্ক কন্টেন্টের সাথে পুরোপুরি মিলে যায়। ঠিক আছে, এখন এই জায়গায় খুব মনোযোগ সহকারে দেখেন। আমি একটু মার্ক করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখানে দেখেন ক্লিক হেয়ার, এখানে যখন আপনি লিখবেন তাহলে কন্টেন্ট সম্পর্কে কিছু বলে না। এইভাবেই অ্যাঙ্কর ট্যাক্স করা ঠিক না। আপনাকে কিভাবে অ্যাঙ্কর ট্যাক্স করা উচিত ছিল? আপনাকে এইভাবে অ্যাঙ্কর ট্যাক্স করা উচিত ছিল। এটা হচ্ছে সঠিক অ্যাঙ্কর ট্যাক্স। কম্পিটিটর গাইড টু কিওয়ার্ড রিসার্চ, এটা যদি দিয়ে আপনি এখানে অ্যাঙ্কর ট্যাক্সটা প্লেসমেন্ট করেন তাহলে কিন্তু এটা ঠিক হবে। আচ্ছা, তারপরে সংক্ষিপ্ত ও স্পষ্ট করতে হবে। আপনি এত বড় একটা লাইনের মধ্যে অ্যাঙ্কর ট্যাক্স করলেন, না এটা কিন্তু ঠিক হবে না। আপনাকে স্পষ্ট এবং ছোট একটা উম, শব্দ আপনাকে খুঁজে বের করতে হবে, যেমন এরকম এত বড় হলেও হবে। এরকম একটা লাইনের মধ্যে আপনি অ্যাঙ্কর ট্যাক্স করতে পারবেন, বা এর থেকে ছোট শব্দের মধ্যে আপনি অ্যাঙ্কর ট্যাক্সটা করতে পারেন। স্টেপ নাম্বার 3, কিওয়ার্ড প্লেসমেন্ট বুঝতে হবে। ঠিক আছে, এক্সাক্ট ম্যাচ বারবার ব্যবহার করলে ওভার অপটিমাইজেশন হয় যা গুগল প্লান্টি আনতে পারে। ঠিক আছে,
তারপরে আপনাকে ব্যালেন্সটা মেনটেন করতে হবে। আচ্ছা, ব্যালেন্সটা কিভাবে মেনটেন করবেন সেটা একটু দেখেন। আপনার এক্সাক্ট ম্যাচে 30% থাকতে হবে, পার্শিয়াল ম্যাচে আপনার 30% থাকবে, ব্র্যান্ডেড যেটা 20% থাকবে, জেনারিক 10% থাকবে, ন্যাকেড ইউআরএল যেটা সেটা 10% থাকবে। এখানে অনেক সময় কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে ব্যালেন্স মেনটেন করার জন্য তুমি যে অ্যাঙ্কর ট্যাক্সগুলো ইউজ করবে ওগুলো আসলে কোনটা কত পার্সেন্ট তুমি ইউজ করবে। তখন কিন্তু আপনি এইটুকু বলে দিতে পারেন যে আমাকে 30% এক্সাক্ট ম্যাথসটা ইউজ করবো এবং 30% পার্শিয়াল ম্যাথস ইউজ করবো, 20% আমি ব্র্যান্ডেড এবং 10% হচ্ছে জেনারিক, আর 10% নেগেট ইউআরএল। ঠিক আছে। আচ্ছা, স্টেপ নাম্বার 4 দেখেন, ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কগুলো এফেক্টিভ ভাবে এগুলো কাজ করে। তো ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্কগুলো এগুলো খুব ভালোভাবে ইম্পোর্ট করতে হবে। তো ইন্টারনাল লিঙ্ক, এটা নিজের ওয়েবসাইটের পেজে লিঙ্ক দিলে এসইও সুবিধা বাড়ে। তো এটা অবশ্যই আপনারা করবেন, ইন্টারনাল লিঙ্ক অবশ্যই একটা ওয়েবসাইটের মধ্যে দিবেন। তারপরে যে বিষয়টা আসছে এক্সটার্নাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক দিলে, অথরিটি সাইটের লিঙ্ক দিলে এটা কন্টেন্ট ক্রি একটু ঠিক করতে হবে। এক্সটার্নাল লিঙ্ক, অথরিটি সাইটে লিঙ্ক দিলে কন্টেন্ট ক্রাইবিলিটি এটা বাড়ে। আচ্ছা, স্টেপ নম্বর 5, সিটিএ কল টু অ্যাকশন, অ্যাঙ্কর ব্যবহার করো। তো সিটিএ এটা ইউজ করতে হবে, কিছু সময় অ্যাকশনের জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হয়। যেমন ধরেন ডাউনলোড দ্য ফ্রি এসইও চেকলিস্ট, স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল, এগুলোর জন্য আপনাকে কিন্তু সিটিআই ইউজ করতে হয়। চার্নাটেক্সের এসিওর যে বেস্ট যে প্র্যাকটিসটা এটা মনে রাখতে হবে, সবসময় যে এক ধরনের অ্যাঙ্কর ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এগুলো আমাদেরকে খুব খেয়াল রেখে অ্যাঙ্কর গুলো ইউজ করতে হবে, নাতে গুগল স্প্যামের মধ্যে ফেলে দেবে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে কন্টেক্সুয়াল যে লিঙ্কগুলো আছে অ্যাঙ্কর টেক্সটে যেন ন্যাচারাল মনে হয়, জাস্ট এসিওর জন্য না। ঠিক আছে। সারাউন্ড যে ট্যাক্স দেখো, দেখো এই অ্যাঙ্করের চারপাশের ট্যাক্স যেন রিলেভেন্ট হয়। আল্ট্রাটেক্স ব্যবহার করে ইমেজ অ্যাঙ্কর, তারপরে অল্টারনেটিভ ট্যাক্স এ দেওয়া, এগুলো কিন্তু খুব জরুরি। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সটের টুলস গুলো কি কি সেগুলো একটু বলে দিচ্ছি। একটা হচ্ছে এইচরাস, সেমরাশ এবং গুগল সার্চ কনসোল। এই তিনটা টুলস এর মাধ্যমে কিন্তু অ্যাঙ্কর টেক্সটের কাজগুলো সুন্দরভাবে করা যাবে। তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা ওয়েবসাইটের মধ্যে যখনই অ্যাঙ্কর টেক্সট করতে যাব অবশ্যই আমাদেরকে ইমেজ, তারপর এক্সটার্নাল ইন্টারনাল, পাশাপাশি হচ্ছে জেনারিক, ব্র্যান্ড, ন্যাকেট, এক্সাক্ট ম্যাচ, পার্শিয়াল ম্যাচ, এগুলো সবগুলো অ্যানালাইসিস করে তারপর ভেবে ভেবে আমাদেরকে ইনসার্ট করতে হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।